যদি আমরা জানতে চাই জান্নাতটা আল্লাহ তাআলা কত বড় করে বানাইছেন, তাহলে আমাদেরকে সর্বপ্রথম হযরত জিবরাইলের কাছে যেতে হবে। আমরা যদি জিবরাইলের কাছে যাই, হযরত নবী করিমকে আমাদের নবীর কাছে একদিন জিবরাইল আমিন আসিয়া বলে, ও নবীজি আমার সালাম গ্রহণ করেন, সালাম গ্রহণ করেন। নবীজি সালাম গ্রহণ করলেন। নবীজি বলে, জিবরাইল তোমাকে একটা কথা বলতে চাই। জিবরাইল বলেন, নবী ও নবী কি বলবেন বলেন? বলো তো তুমি জান্নাতটা কত বড়, কত বড় একটু বলো। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন বলেন, নবী তাহলে একটু শুনে নেন জান্নাতটা কত বড়। কিছুক্ষণ আগে আপনি দেখেছেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আবার আলোকিত হয়ে গেছে। আমি আসার পরে খেয়াল করেছেননি? নবী বলে, জিবরাইল খেয়াল তো করলাম, খেয়াল তো করলাম। এইবার জিবরাইল বলে, ও নবী আল্লাহ তাআলা আমি জিবরাইলকে 600 পাখা দান করেছে। যেই 600 পাখার মধ্যে থেকে 2টা পাখা দিয়া আমি জিবরাইল দুনিয়াতে এসেছি। আসার কারণে দুনিয়াটা, গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আবার আমি যখন আমার পাখাটাকে গুছায় নিছি, আবার দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। ও নবী আমার এমন 600 পাখা আছে নবী, আমার দ্রুত, আমি কত দ্রুত চলতে পারে জানেননি? হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কূপের ভিতরে দিল ফালায়া, আরশ আজিম থেকে আল্লাহ বলেন, আয় জিবরাইল যাও যাও যাও, আমার নবী ইউসুফকে তাড়াতাড়ি রক্ষা করো, বাঁচায়া নাও। ও নবী সেই আরশ আজিম থেকে দুনিয়ার বুকে কুয়ার মধ্যে থেকে আমি ইউসুফ নবীকে উঠায়া নিলাম। এত দ্রুত গতিতে আমি চলতে পারি। এই কথা যখন বললো, এইবার যখন বলল, এবার নবীকে জিবরাইল ডাকে দিয়ে বলেন, নবী গো আমি এত দ্রুত চলতে পারি, আর আমার 600 পাখা আছে গো নবী, 2টা পাখা দিয়ে গোটা দুনিয়াকে ঢেকে ফেলতে পারি, এত বড় পাখা। ও নবী শুনেন জান্নাতটা কত বড়, কত বড়। জান্নাতে কি আপনাদের যেতে মনে চায়? তাহলে বাদান একটু গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই। জান্নাতটা কত বড়, কত বড়, কত বড় শুনে নেন। এইবার জিবরাইল বলেন, নবী আল্লাহ তাআলাকে একদিন আমি জিবরাইল বললাম, ও আল্লাহ তুমি যে জান্নাত বানাইছো, তুমি যে জাহান্নাম বানাইছো গো আল্লাহ, ও মালিক। সবাই বলেন আল্লাহু আকবার। ও মালিক তুমি যে জান্নাতটারে বানাইছো, ও আল্লাহ জান্নাতটা কত বড়, তুমি এই জান্নাতটা তো আমি জিবরাইলে দিবা না, মিকাইলে দিবা না, আজরাইলে দিবা না, ইসরাফিলে দিবা না, অন্য অন্য ফেরেশতাদের দিবা না। ও আল্লাহ তুমি জান্নাতটা বানাইছো তোমার প্রিয় বান্দা বান্দীদের জন্য, যারা নাকি তোমার দ্বীনের কথা শুনে, যারা নাকি তোমার হুকুম মতো চলে, তাদের তুমি জান্নাতটা দিবা। ও আল্লাহ সেই জান্নাতটা তো তুমি আমাদের দিবা না, সেই জান্নাতটা একটু ঘুরে দেখা আমি জিবরাইল একটু সব জেগেছে। ও আল্লাহ একটু অনুমতি দাও, ও আল্লাহ একটু অনুমতি দাও। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল দিলাম তোমার অনুমতি, জান্নাতটা ঘুরিয়ে দেখো। এইবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে দিলেন রওয়ানা, হযরতে জিবরাইল বলেন, দুনিয়ার মানুষ, আমি জিবরাইল যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমার 600 পাখা দিয়া, 2টা পাখা বলেছিলাম বাজান, 2টা পাখা দিয়ে দুনিয়াটাকে ঢাকা যায়। 600 পাখা দিয়ে হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে উড়া শুরু করে দিল। এইবার উড়তে 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 উড়ছে 350 বছর উড়লো। উড়তে উড়তে যখন 350 বছর উড়ার পরে 2-1টা খুঁটি দেখা যায়, জান্নাতের কোনো কিল কিনারা পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আসিয়া বলে, রব্বুল আলামিন, ও আরশের মালিক, ও জান্নাতের মালিক, ও জাহান্নামের
জাহানের মালিক আল্লাহ। ও মালিক, জান্নাত ঘুরে দেখলাম 350 বছর। ও আল্লাহ, জান্নাত ঘুরে দেখলাম 350 বছর। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল 350 বছর জান্নাতে ঘুরে দেখলাম। এবার যান 350 বছর দুনিয়ার 350 বছর নয়, দুনিয়াটা তো আপনার আমার একদিন মাত্র। দুনিয়ার 1000 বছর কিয়ামতের হাসরের দিনের একদিনের সমান। তাহলে 350 বছর জিবরাইল ঘুরলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়শো বছর জান্নাত ঘুরছেন? 350 বছর। বাদান গভীর মনোযোগ, কোন দিকে নজর নেই, কোন দিকে খেয়াল নাই। জিবরাইল 350 বছর জান্নাতের ভিতরে ঘুরলেন। ঘোরার পরে বললেন, ও আল্লাহ, 350 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে আমার 600 পাখা দিয়া ঘুরলাম। আল্লাহ বললেন, জিবরাইল ঘুরিয়া ঘুরিয়া কি পাইলা? জিবরাইল বলে, আল্লাহ 350 বছর ঘোরার পরে মাঝে মাঝে 2-1টা খুঁটি দেখা যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা বান্দির জন্য জান্নাতের বানায়া তুমি তো 2-1টা খুঁটি পেয়েছো মাত্র, লক্ষ কোটি কোটি খুঁটি আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলে দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ জান্নাতের ভিতরে খুঁটি রেখে দিয়েছি, এবার জিবরাইল বলে, আল্লাহ আমি জিবরাইল এত বড় জান্নাতের কোন কোল কিনারা পাইলাম না, 600 পাখা দিয়া ঘুরিয়া। ও আল্লাহ, তোমার বান্দারা তো এত ছোট, তোমার বান্দা বান্দিরা তো এত ছোট, তারা কিভাবে জান্নাতের কোল কিনারা গুলা পাবে? আল্লাহ বলেন, ফেরেশতা ফেরেশতা যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি তারা ঠিক ওই কোল কিনারা পেয়ে যাবে। বলেন আল্লাহু